সো আজকে আমরা ওইটারই মানে প্রিভিয়াস ক্লাসের কন্টিনিউয়াস আমরা জাস্ট প্রিভিয়াস ক্লাসে কী করছি আমরা হচ্ছে সেন্টেন্সের প্যাটার্ন আর হচ্ছে টাইপগুলো দেখছিলাম এবং ওই প্যাটার্ন টাইপগুলো কীভাবে ওগুলো কীভাবে চেঞ্জ হবে আমরা আস্তে আস্তে দেখব। তো এখানে দেখো প্রথমটা এটা ছিল মানে অনেকগুলো টাইপের মধ্যে ছিল, একটা ছিল মিনিং ওয়াইজ কয়টা সেন্টেন্স? 5টা, তাই না? হ্যাঁ, এই 5টা হয় মিনিং ওয়াইজ। তো এইখানে 5টার মধ্যে আমাদের যে মানে এসএসসির মধ্যে আসে হচ্ছে এই 3টা, বাকিগুলো আসে না তেমন একটা। আসে এই অপটেটিভে খুব অল্প, বাট সরি কি কোশ্চেন করলো? হ্যাঁ, বেশি এই 3টা আসে। অপটেটিভে একটা নিয়ম আছে ইফ দিয়া, বাট ওটা আমরা দেখবো, সমস্যা নেই, ওটা আমাদের আছে হয়তো। তো এইখানে হচ্ছে আমাদের এই 3টা হয়। তো 3টাতে কী করতে হয়? হয় তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হয়, অথবা ইন্টারোগেটিভ থেকে এক্সক্লামেটরি করতে হয়, অথবা এক্সক্লামেটরি থেকে কি তোমার হচ্ছে অ্যাসার্টিভ, আবার অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি, অথবা হচ্ছে তোমার হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, বা ইন্টারোগেটিভ থেকে কি অ্যাসার্টিভ। ঠিক আছে, এটা দিকে আসে না। হ্যাঁ না, 3 দিক দিয়ে না, একটা খেয়াল করো। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ঠিক আছে। আবার এটা ভুল হয়ে গেছে, এটা ভুল হয়েছে। তোমার ইন্টারোগেটিভ থেকে কোনো দিন এক্সক্লামেটরি করতে দিবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়, এটা হচ্ছে ফ্যাক্ট, মানে উল্টার উপর। আবার এই যে অ্যাসার্টিভ আছে না, হ্যাঁ হুম 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 আবার এই অ্যাসার্টিভ আছে না, এটাতে 2টা টাইপ আছে, একটা হচ্ছে নেগেটিভ আর একটা কি অ্যাফার্মেটিভ। এইখানেও আমাদের কাজ করতে হয়, ঠিক আছে। সো আমরা এই চেঞ্জিংগুলো আজকে দেখবো। এখানে দেখো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে, ঠিক আছে, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে গেলে খেয়াল করো, লাইফ ইজ বিউটিফুল। এখানে কি লাইফটা সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, আর বিউটিফুল হচ্ছে এক্সটেনশন। তা আমাদের প্যাটার্নটা কি? সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যেটাই বলো। তো আমাদের এটা যখন আমি ইন্টারোগেটিভ করতে যাব, তখন আমার কী করতে হবে? অক্সিলারিটি আসে না, এটাকে আগে নিয়ে এসে করতে হবে। অক্সিলারিটি কোথায়? হ্যাঁ, এবং এই সেন্টেন্সে যদি অ্যাফার্মেটিভ হয়, এই সেন্টেন্স যদি, তাহলে এখানে নেগেটিভ হবে, নট, ঠিক আছে, নেগেশন আর কি। যদি এটা অ্যাফার্মেটিভ হয় তাহলে কী করতে হবে? নেগেশন দিতে হবে। তারপরে সাবজেক্ট থেকে বাকি অংশ দিব যা আছে তাই, এবং শেষে কী দিতে হয়? ইন্ডিকেটর সাইন বা কোশ্চেন মার্ক, যেটাই। তো আমাকে দেখো যে এখানে কী করছি আমরা, অক্সিলারিটি আগে আনছি, পরে একটা নট বসাইছি, তারপরে এই লাইফ আর বিউটিফুল আছে এটা বসাই দিয়েছি, শেষে একটা প্রশ্নের জন্য আনছি। বুঝতে পারছো? এখন আমরা যখন কোশ্চেন করব, আমরা এরকম এইভাবে কোশ্চেনের মধ্যে পুরো ফুল মিনিং বলি না, আমরা কি বলি কনস্ট্রাক্টেড ফর্ম যেটা আছে বা শর্ট ফর্ম, সেটা ব্যবহার করি। ইজন্ট লাইফ বিউটিফুল? ওকে, জীবন কি সুন্দর নয়? এইখানে বলছে লাইফ ইজ বিউটিফুল। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে শর্টকাটে বলছে। আবার আরেকটা জিনিস হয়ে যাবো, আমরা যদি চেঞ্জিং করতে যাবো আমাদের মিনিং কিন্তু সেম থাকে। কি থাকে? হ্যাঁ হ্যাঁ, মিনিংটা সেম থাকবে, প্যাটার্নটা চেঞ্জ হয়ে যাবে, এই হচ্ছে ফ্যাক্ট। ওকে, আবার দেখো এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গেলে, যদি এটা নেগেটিভ হয় তখন দেখো দেয়ার ইজ নো শর্টকাট ইন লাইফ। আছে নাকি তোমার কাছে কোনো? হ্যাঁ থাকে, তোমার কাছে আছে? ওরে বাবা, আমাকে কিছু দিও ধার। হ্যাঁ, আমি লাইফে শর্টকাট খুঁজি। আমি না, দুনিয়ার প্রত্যেকটা মানুষ শর্টকাট খুঁজে, বাট রিয়েলিটি হচ্ছে শর্টকাট বলতে কিছু নাই। হ্যাঁ হুম হুম রিয়েল মানুষ হিসেবে তোমার হচ্ছে মানে তুমি শর্টকাটে গেলে তুমি অনেক কিছু স্কিপ করে যাবা। তুমি যদি এখন ওই ধরো তুমি বাজারে যাবা, বাজারে গেছো, ব্যাগ ট্যাগ সবই নিয়ে গেছো, কিন্তু টাকা থেকে গেছো, হবে? তো আবার কিন্তু ঘুরে আসতে হবে। যারা শর্টকাট খুঁজে তারা হয়তো বা সাময়িক সময়ের জন্য অনেক একটু আগায় যায়, আবার পর ওই যেটুকু ধুয়ে গেছিলো না, ওটুকু নিয়ে তারপরে আগাইতে হয়। আদারওয়াইজ ওই যেটুকু আগাইছে ওইখানে থাইমে থাকতে হয়, অথবা লাত্তি মেরে বাই করে দেয়। না, বিষয়টা লাইফটা এরকমই। লাইফ তোমাকে যা প্রয়োজন তাই করতে হবে, শর্টকাট বলে কিছু নাই। যাই এমনি বললাম, এটা আমি এরকম ফিলোসফিক্যাল সেন্টেন্স দিয়ে পুরো কোর্সটা সাজাইছি, ঠিক আছে। তো এখন খেয়াল করো, এই যে দেয়ার ইজ নো
শর্টকাট ইন লাইফ এখন কথা হচ্ছে হ্যাঁ, তাহলে এই যে অক্সিলারিটা আগে আছে, আমি অক্সিলারিটা আগে আনবো, তারপরে সাবজেক্টটা এখানে যাবে। এখন খেয়াল করো এখানে যে নো আছে কারণে নেগেশন নাই, কি নাই, এখানে নেগেশনটা তৈরি হয় নাই কেন, কারণ নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। তো এর জন্য কি হয়েছে, ইজ দেয়ার এনি শর্টকাট ইন লাইফ, নো, জীবনে কি কোনো শর্টকাট আছে, না, মানে আনসারগুলো ওরকমই হবে, ওইটার মতো হয়ে যাবে আর কি। তো এখানে আমরা এটা করলাম, তো কি করলাম দেখো, আমরা যদি খেয়াল করে দেখি আমরা কি করছি, প্রথমে অক্সিলারি বসাইছি, তারপরে ইফ অ্যাফার্মেটিভ তাহলে নেগেশন করছি, আর ইফ নেগেটিভ তাহলে অ্যাফার্মেটিভ করে দিছি, ঠিক আছে। দেন সাবজেক্ট বাট রেস্টের বসাইয়া এটা করছি। সো এতটুকুই, আশা করি তুমি যেহেতু বুঝো তোমাকে অত কিছু বুঝাইতে হবে না, এখানে ওইগুলো দেওয়া আছে, মানে অনেকে বুঝে না তার জন্য ডিটেলস একটু বেশি আলোচনা করা হয়েছে, তোমার জন্য বেশি আলোচনা করার প্রয়োজন নাই মনে করি। ওকে, এই জন্য তাহলে আমি জাস্ট খালি শর্টে বলে যাচ্ছি। পরে দেখো আমরা তো বললাম যে অক্সিলারি ভার্ব আনতে হয়, কিন্তু আই লাভ ইউ এখানে একটা সেন্টেন্স আছে, অক্সিলারি কই, হ্যাঁ, তাহলে আমাদের কি হবে, যদি অক্সিলারি না থাকে মেইন ভার্ব থাকে, হ্যাঁ, মেইন ভার্ব যদি থাকে সেই ক্ষেত্রে আমাকে ডু ডাজ ডিড এইটার যে কোনো একটা নিয়ে অক্সিলারি বানাইতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমাকে সেম, তো এখানে একটা অক্সিলারি বসাবো, পরে একটা নট, হ্যাঁ পার্সন দেখে, হ্যাঁ পার্সন দেখে বুঝতে হবে, শুধু পার্সন না, পার্সন অ্যান্ড টেন্স, ঠিক আছে, পার্সন অ্যান্ড টেন্স দুটো। আচ্ছা, তো খেয়াল করে তাহলে কি করছে, এখানে আমরা অক্সিলারি বসাইছি যে ডোন্ট, হ্যাঁ, তারপরে যেহেতু অ্যাফার্মেটিভ তাই একটা নট, ডোন্ট সরি ডোন্টের মধ্যে নটটা আছে, এবং সাবজেক্ট প্লাস আছে তাই ডোন্ট হ্যাভ ইউ এরকম, ঠিক আছে। এখন পরটা দেখো নট আছে, ওই যে এইটারই আর কি ওটা নেগেটিভ শব্দ, আই ডোন্ট হেট ইউ, সেম মিনিং, ঠিক আছে। তো এখানে কি করতেছি, যেহেতু নেগেটিভ আছে তাই আমার এখানে কি আছে, শুধু ডো আসছে, আর বাকিটুকু দেখো এখানে কি কি বলতেছে, প্রথমে ডু ডাজ ডিড আসবে মেইন ভার্ব থাকলে, তারপরে ইফ নেগেটিভ তাহলে ইফ অ্যাফার্মেটিভ তাহলে নেগেটিভ, আর ইফ অ্যাফার্মেটিভ তাহলে হচ্ছে কি সরি নেগেটিভ তাহলে অ্যাফার্মেটিভ, পরে যা আছে সেম নিয়ম, সেখানে আর কিছু করার নাই, যেহেতু তুমি পারো আমি ব্যাখ্যা করতে গেলাম না, স্লাইডটা দিয়ে দেবেন তুমি দেখে নিও। আচ্ছা, পরে আরেকটা আছে তোমার হো, একটা আছে কি হো, হোটা কখন বসে, ঠিক আছে। তো কিছু কিছু ওয়ার্ড আছে দেখো এখানে, এভরিবডি ওয়ান্টস এ সাকসেসফুল ক্যারিয়ার, সবাই কি চায়, একটা সফল ক্যারিয়ার চায়। এই যে এভরিবডি ওয়ার্ডটা আছে না, শুধু এভরিবডি না, এরকম কয়েকটা ওয়ার্ড আছে, এগুলো যদি থাকে তাহলে প্রথমে আমাকে হো দিয়ে শুরু করতে হবে, কী করতে হবে, হো দিয়ে শুরু করতে হবে, তারপরে যে আগে যে নিয়ম অক্সিলারি পরে হচ্ছে মানে অক্সিলারি পরে নট বা এটা পরে ভাব যা আছে তাই এরকম হবে, বুঝতে পারছো আগের নিয়মে। সেইখানে আমরা এভরিবডির জন্য হো বসাইছি, তারপরে কি আছে ওয়ান্টস, মানে মেইন ভার্ব দিয়ে শুরু হচ্ছে, ওয়ান্টস এখানে কি বোঝাচ্ছে, প্রেজেন্ট, তাহলে কি হবে ডাজন্ট, হো ডাজন্ট পরে ভার্ব দিয়ে বাকি অংশ, ঠিক আছে, এ হচ্ছে ফ্যাক্ট। তো এইখানে দেখো নান উইল হেল্প ইন ইউর এক্সাম, এটা নেগেটিভ সেন্টেন্স, নান নেগেটিভ, তাহলে কি হচ্ছে এ নান থাকলেও কি হয়, হো হয়, না থাকলেও হো হয়, পরে অক্সিলারি আইনা এখানে যে ইয়ে গেছে, তো অক্সিলারি আইনা পরে কি করছি, যারা যেহেতু নেগেটিভ তাই এখানে নট আর হবে না, নান উইল হেল্প ইউ ইন ইউর এক্সাম, স্যার হো উইল হেল্প ইউ ইন দ্য এক্সাম, ঠিক আছে। কে তোমার এক্সাম হেল্প করবে, কেউ না, ঠিক আছে। চিটিং, ভালো ওয়ার্ডের জন্য, ও আচ্ছা ঠিক আছে। তো এখানে আমরা কি করছি দেখো, যদি এভরিবডি এভরি ওয়ান নো বডি নান অল থাকে তাহলে আমরা কি দিব, ও দিব, আর বাকি আগেরগুলোই নিয়মে থাকবে, ঠিক আছে। তো যেহেতু তুমি পারো আমি এখানে ডিটেলস কিছু বললাম না, চলো আমরা নেগেটিভ পরেটা চলে যাই, অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি, অ্যাসার্টিভ কি এক্সক্লেমেটরি, আচ্ছা। তো এখানে দেখো ইউ আর বিউটিফুল, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ।
তো এটা হচ্ছে অ্যাসার্টিভের সিস্টেম। তো এখানে আমরা কী করছি, অ্যাকশন দিছি, ওইটাকে যখন আমরা করে দেবো তখন দেখো প্রথমে হাউ, তারপরে যে তোমার এক্সটেনশনটা আছে সেটা, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব। তো প্রথমে হোয়াট বা হাউ বসে, পরে হচ্ছে অ্যাকশন, বাকি অংশ যা আছে সেগুলো বসে দেবো, এবং শেষে ভার্ব, ভার্বের আগে সাবজেক্ট, এবং শেষে এখানে হবে কি এক্সক্লামেশন সাইন। ঠিক আছে, এইটা হচ্ছে ফ্যাক্ট। দেখো এখানে ডিটেল বলছি হোয়াট উই নিড টু ডু। প্রথমে হচ্ছে হোয়াট বা হাউ বসাবো, কখন হোয়াট হবে কখন হাউ হবে। ইফ এ অ্যান ইউজ ইন, যদি সেন্টেন্সের মধ্যে কী থাকে, এ হ্যান থাকে, তাহলে হোয়াট হবে, আর বাকি ক্ষেত্রে কী হবে, হ্যাঁ তাহলে হাউ। প্রথমে তারপরে রেসপন্স হবে, পরে সাবজেক্ট, পরে ভার্ব, এবং শেষে একটা কী দিতে হবে, এক্সক্লেমেশন সাইন। দ্যাটস ইট। তো এইখানে দাঁড়াও, দেখো ইটস বিউটিফুল বার্ড, ইট ইজ আ বিউটিফুল বার্ড। এখন দেখো যেহেতু এ আছে, তাহলে কী দিয়ে শুরু করবো, তাহলে হোয়াটের পরে রেসপন্সটা এখানে আসলো, হোয়াট এ বিউটিফুল, পরে কি বার্ড, এই যে ইট ইজ, শেষে এটা একদম ইজি বিষয়গুলো। ও আই উইশ, তার মানে অপটিভ, এটা অপটিভ নেই এখানে, দেখো ওই অপটিভ আসেই না, এটাই বললাম, বলছিলাম আসে। এটা হচ্ছে উইশের নিয়মটা হচ্ছে এইখানে। দেখো এইখানে যদি আই উইশ থাকে, তাহলে আমাকে ইফ বা হ্যাড দিয়ে শুরু করতে হয়। আই উইশ থাকলে না, যদি সেন্টেন্সে হ্যাড থাকে তাহলে হ্যাড দিয়ে শুরু করতে হয়। আচ্ছা, তুমি ইফ হ্যাড করতে পারো, সমস্যা হবে না, বাট হ্যাড থাকলে আর ইফ দিতে হয় না। ঠিক আছে, এই হচ্ছে ফ্যাক্ট। তো এখানে দেখো আই উইশ আই ওয়ার এ কিং, তো এখানে কি হবে, আই উইশটা তুলে আমরা ইফ বসে দিব জাস্ট, বাকি যা আছে তাই বসবে, শেষে একটা এক্সক্লেমেশন সাইন। আচ্ছা এইখানে একটা রং ভুল হয়ে আছে, এখানে একটা ভুল হয়ে আছে, এটা হচ্ছে আই উইশ আই হ্যাড হ্যাড দেখো আই উইশ আই হ্যাড এ কার, হ্যাড আই এ কার, না এখানে নিচেরটা আছে, নিচেরটা হ্যাড আই এ কার, মানে কি রে, এইরকম আবার এরকম যে আমি নিজের কার ভাবতেছি, হ্যাড আই এ কার মানে আমার একটা কার থাকতো। আচ্ছা কেমন লাগে, আমরা ইউজ করি না এগুলো, হচ্ছে মানে এরকমই। ও একদম বিগিনিংটা এসে বসে, 10 মিনিট। তাহলে এইখানে হচ্ছে এটা, যেহেতু এখানে হ্যাড আছে, আমি হ্যাড দিয়ে শুরু করে দিয়েছি। ওকে, উইশটা তুলে দিয়ে আই উইশ এটা তুলে দিয়ে কি দিয়েছি, হ্যাড দিয়ে, পরে যা আছে তাই, ঠিক আছে না, হ্যাড আই কার এতটুকু। সো এটা হচ্ছে যেমন সব নেই, দ্যাটস ইট, আহামরি তেমন কিছুই না। ওকে, এখন অ্যাসার্টিভের যে প্রকারভেদগুলো আছে, তার মানে খেয়াল করো, আমি কিন্তু এইখানে যে এটা দিছি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, এগুলো করছি, এটা উল্টাটাও হতে পারে, বাট আমরা 12টা আগে শিখে দেখি, পরে উল্টাটা কেমনে করতে হয় অন্য একটা ক্লাসের মধ্যে প্র্যাকটিসে দেখাই দিব। ঠিক আছে, ওকে ফাইন। এখন দেখো অ্যাসার্টিভ থেকে কি অ্যাফার্মেটিভ করতে গেলে আমাদেরকে এই কয়টা জিনিস জানতে হবে। আমরা এই কয়টা নিয়ম দেখবো, বাকিগুলো দেখবো না। একটা জেনারেল পদ্ধতি আছে, একটা অনলি নিয়ম আছে, একটা মাস্টার, একটা আছে নট অনলি বাট অলসো, অ্যাজ সন অ্যাজ, আর এভরি, এই কয়টা দেখলেই হবে, এটি কমন পড়ে। ঠিক আছে, শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যেই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করা। তো খেয়াল করো, তো অ্যাফার্মেটিভ জেনারেল মানে কি, জেনারেল কোনটা বলতেছি, মানে নর্মালি একটা, যেটা ফ্রিডম ইজ ফেথফুল মাইন্ডসেট, স্বাধীনতা কি একটা বিশ্বস্ত মন মানসিকতা। তুমি যদি মন থেকে বিশ্বাস করতে পারো যে আমি স্বাধীন, হ্যাঁ তুমি যদি বিশ্বাস করতে পারো যে আমি কি স্বাধীন, তাহলে ইয়ার স্বাধীন। আর যদি না আমার অনেক পরাধীন আছে, তাহলে পরাধীন। বিষয় হচ্ছে এরকম। তো ফ্রিডম ইজ সামথিং লাইক দ্যাট। এখন খেয়াল করো, ওটা তো ফিলোসফিক্যাল কথা, এখন আমরা রুলসে আসি। এইখানে কি হচ্ছে দেখো, অ্যাফার্মেটিভ তো আছে এটা, তাই না, আর এটাকে আমার নেগেটিভ করতে হবে কীভাবে,
মিনিং কিন্তু চেঞ্জ করা যাবে না, এইটা সতর্কতা। মিনিং মাস্ট বি কি রিমেইন সেম, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কলমে সুন্দর করে লেখা যায় না। এখন খেয়াল করো মিনিং চেঞ্জ করে তাহলে আমরা কেমনে করতে পারি এটা। ফ্রিডম ইজ নট অ্যান আনফেইথফুল, এই যে প্রথমে সাবজেক্ট সাবজেক্ট ভার্বের জায়গায় ভার্ব, এই যে অবজেক্টটা আছে না, সরি অ্যাডজেক্টিভটা আছে, এটার আগে কি বসা দিছে মানে অক্সিলারি ভার্বের পরে একটা নট বসাবো, দেন যে অ্যাডজেক্টিভটা আছে সেটার একটা কি অপোজিট ওয়ার্ড বসাই দেবো, শেষ। এটাই, আর কিছু না। নট বসাই অপোজিট ওয়ার্ড বসাই দেবো মেইনটার, তাহলে হয়ে যাবে কি এটা এটা এইভাবেই নর্মালি আমরা করি। তাহলে সাবজেক্ট অক্সিলারি ভার্ব পরে হচ্ছে নট পরে অপোজিট ওয়ার্ড, দ্যাটস ইট, পরে আছে তাই, আর কিছুই না। ওকে, দেখো আশা তোমার একটু বোরিং লাগতেছে যেহেতু তুমি পারো, জাস্ট আমি দ্রুত করে যাই। হ্যাঁ, দেখো নট আফটার, আচ্ছা নটটা কোথায় আসবে, আফটার অক্সিলারি, এটা ইম্পর্টেন্ট, এবং অপোজিট ভার্বটা এলে আমরা করবো আর কি, মানে যেগুলো বিষয় মাথায় রাখতে হবে, এই দুইটা জিনিস মাথায় রাখলেই হয়ে যাবে। ওকে, এখন এইখানে কিছু অপোজিট ওয়ার্ড দেওয়া আছে, সেটা এখানে পড়ার কিছু নাই। হ্যাঁ, স্লাইডটা দিয়ে দিব, যেমন কি স্যাড থাকলে হ্যাপি থাকবে, ইজি থাকলে ডিফিকাল্ট, ব্রেভ থাকলে কি কাওয়ার্ড, তো স্লাইডটা দেখে নিয়তেই হবে। তো এগুলো হচ্ছে ইজি অনেকটা, ঠিক আছে, এই শব্দ যেগুলো আছে এইখান থেকে আইসা পড়ে অনেকগুলো। আবার এইখানে কিছু আছে একটু ইন্টারমিডিয়েট লেভেলের, এখানে মাঝে মাঝে আসতে পারে, না আসতে পারে, ঠিক আছে। এটি এআই দিয়ে তৈরি করা, বাই দ্য ওয়ে। হ্যাঁ, এআই দিয়ে তৈরি করা, এআই দিয়ে ওয়ার্ডগুলো নিছি বা সাজানো আবার নিজের। হ্যাঁ, এসে দ্যাটস আপ টু ইউ, আমি এআই ছাড়া চলতেই পারি না, আমি এআই ছাড়া চলতে পারি না। হ্যাঁ, প্রচুর প্রচুর মানে প্রচুর। আমি যে কোডিং করি না সারাদিন, আমি সারাদিন কোডিং করি, আমার কোডিংগুলো দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রে আমি এআই থেকে নিচ্ছি, যে আমাকে এটা কী কোড হবে, ওটা কী হবে, বা প্রবলেম হইলে যদি আমার কতক্ষণ আগে কোডিং করতেছিলাম, সো একটা প্রবলেমে পড়ছি, মানে সলিউশন খুঁজে পাচ্ছি না, ঠিক আছে, ইজি জিনিস সেট আপগুলো খুঁজে পাচ্ছি না, তো এআইকে জিজ্ঞেস করছি, দেন হচ্ছে তোমার আর যে আগের যে আর্টিকেল আছে সেগুলোকে একটু চেক করছি, ওরা আবার নিজের যা আগে কোড করা ছিল সেগুলো চেক করছি, ঠিক আছে, ঠিক আছে, পরে সলভ করছি, সলভ। না, তোমার প্রয়োজন যেখানে সেখানে তুমি কেন করবে না, এই তো তৈরি হ্যাঁ না তোমার জন্য, বা এখন তুমি যদি এআই দিয়ে ক্রিয়েটিভ হওয়ার চেষ্টা করো তাহলে তো সমস্যা। এআই দিয়ে হচ্ছে রিপিটেটিভ কাজগুলো করাইতে ভালো, মানে একটা তোমার চামচা বা করলাম সামথিং লাইক দ্যাট। কারণ একটা জিনিস তুমি বারবার করতে গেলে দেখবো তোমার মানে তোমার বোরিংনেস চলে আসবে, কাজের প্রতি ইন্টারেস্ট কমে যাবে। কিন্তু তুমি যদি ওই কাজগুলো ওরে দিয়ে দাও, ওর তো বোরিং বলতে কিছু নাই, ঠিক আছে, দ্যাটস ইট। তোমাকে ওই ইউজ কেসটা ভালো করে বুঝতে হবে। এখন আমি কবিতা লিখতে যাবো, আমি কি ওর কাছ থেকে জিজ্ঞেস করবো যে আমার কবিতা দাও, তাহলে হুম, এটা আমি ওরে এই দিয়ে লেখাইছি কবিতা, বাট ওগুলো আমার সাথে যায় না। ইভেন আমি রাইটিং কোনো সময় আবার এই দিয়ে করি না তেমন একটা, তবে সিভি বা প্রফেশনাল রাইটিং হলে এই দিয়ে করি, বাট ক্রিয়েটিভ রাইটিংগুলো কখনোই আমি এই দিয়ে করি না, কারণ ওটাতে আমার একটা টাচ থাকে আলাদা আমার রাইটিংয়ে, ঠিক আছে, আমার রাইটিং স্টাইলই কাইন্ড অফ আমার কাছেই কঠিন লাগে। হ্যাঁ, মানে আমি এক্সপ্রেস করি খুব কঠিন, মানে খুবই একসাথে অনেকগুলো ওয়ার্ড এনে অনেক বড় সেন্টেন্স বানায় ফেলে অনেক সময়, বা অনেক কমপ্লেক্স হয়ে যায়, বা অনেক সময় সেন্টেন্সের প্যাটার্ন মেনটেন করে না, ঠিক আছে, বাট আমার মিনিং ফিলিংস অমনি বললে মনে হয় যে বেশি ফিলিং ফিলিং ইয়ে হয়, ফিল হয় আর কি, দ্যাটস ইট। হ্যাঁ, ওইটাই। ওকে ফাইন, তো এখানে কিছু ওয়ার্ড আছে তুমি দেখে নিও, হ্যাঁ তেমন কিছু না, যেমন ইন্টেলিজেন্ট, লেজি, ইলোকুয়েন্ট, ইনার্টিকুলেট,
ভাই খুবই খুবই কাইন্ড অফ একটু অ্যাডভান্স টাইপের। আরও অ্যাডভান্স আছে এই যে এগুলো একটু অ্যাডভান্স ওয়ার্ড। যেমন ধরো আছে কি অ্যাস্টোরিক, ঠিক আছে? অ্যাস্টোরিকটা কি মানে অ্যাস্টোরিক কমন না, অ্যাস্টোরিক হচ্ছে তোমার যেটা দেখাই যায় না এরকম কিছু একটা, ঠিক আছে, আউটসাইডের, কিন্তু অপোজিট কমন। হ্যাঁ এটা আনকমন, বাট ওই যে বললাম না, এই দেখো আরেকটা ইউবিকিউটাস, শব্দের নাম শুনছো এটা? হ্যাঁ, ইউবিকিউটাস লার্নিং নামে একটা কনসেপ্টও আছে। যেখানেই থাকো শিক্ষার মধ্যে থাকো, ইউবিকিউটাস লার্নিং। এই তুমি আমার সাথে কথা বলতেছো, তোমার লার্নিং হচ্ছে, মোবাইল চালাচ্ছ তোমার লার্নিং হচ্ছে, স্কুলে যাচ্ছ তোমার লার্নিং হচ্ছে, বাবা মায়ের সাথে সুন্দর করে কথা বলছো লার্নিং হচ্ছে, মসজিদে যাচ্ছ লার্নিং হচ্ছে। এই যে প্রত্যেকটা জায়গায় যে তুমি লার্নিং করতেছো, এটাকে বলা হয় ইউবিকিউটাস লার্নিং। তো ইউবিকিউটাস মানে হচ্ছে সর্বত্র, ঠিক আছে, সবসময় অ্যাভেলেবল এরকম। যাই হোক, এই যে ইফিউমেরাল এটাও একটা শব্দ, যেটা হচ্ছে কি ক্ষণস্থায়ী, এটা হচ্ছে পার্মানেন্ট, পার্মানেন্ট সেরকম। তো এগুলো দেখে নিও, এখানে বলার কিছু নাই তেমন একটা, ঠিক আছে? বললে বলা যায়, মিনিংগুলোই বলা হবে, তো ওটা আরও বোরিং হবে। পরে দেয় আমরা। এখন হচ্ছে আরেকটা নিয়ম, যদি অনলি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, যদি ইফ রেফার্স পার্সন এবং ওই অনলিটা পার্সনকে রেফার করে, তাহলে কি হবে জানো? নন বাট। তাহলে কি হবে? নন বাট। যেমন কি ইউ নো অনলি ইউ আর রেসপন্সিবল ফর ইউর লাইফ, নাকি আমি রেসপন্সিবল তোমার লাইফের জন্য? তোমার আব্বা আম্মু রেসপন্সিবল না তোমার জীবনের। ইভেন কোরআনে একটা আয়াত আছে, প্রত্যেকের হিসাব কি তার নিজ নিজ দিতে হবে, সবাই তার নিজের কর্মফলের ভুগবে, নিজের জন্য নিজেই দায়ী, এরকম কোরআনের একটা হিংস আছে, ঠিক আছে? কারোর জন্য কেউ দায়ী নয়, এরকম মানে কারো হিসাব কেউ দিবে না, যার যেটা তার তার। তো এই যে এইখানে হচ্ছে তোমার যে লাইফের রেসপন্সিবিলিটি তোমারই, তাই না? তো এই অনলিটা কাকে বুঝাইছে? ইউকে বুঝাইছে। তাহলে ইউটা একটা পার্সন, তাহলে পার্সনের জন্য অনলি পদে কি বসাইছি? নানবার, শেষ, আর কিছুই না, এতটুকুই। দেখো একদম ইজি পিজি। ওকে, তো অনলি থাকলে যদি নাথিং বাট হয় কখন? ইফ অনলি রেফার্স আ থিঙ্ক, কোনো থিঙ্ককে বা ম্যাটার বা তোমার হচ্ছে অবজেক্ট, হ্যাঁ এরকম কিছুকে বোঝায়, দেন আমরা কি বসাবো? নাথিং বাট বসাবো। যেমন দেখো, ইউ শুড স্টপ ব্লেমিং অনলি দ্য সিস্টেম, ঠিক আছে? আমাদের এটা মানে আজকে আমাদের সরকার ভালো না, আমাদের পরীক্ষা সিস্টেম ভালো না, বা হচ্ছে তোমার এই বই পুস্তক ভালো না, বা হচ্ছে তোমার মানুষগুলো ভালো না, এরকম করে খালি, বা সিস্টেমটাই ভালো না, হ্যাঁ পুরো সিস্টেমটাই চেঞ্জ করতে হবে, সিস্টেম ভালো না। সো এই যে অনেক কিছু বলি আর কি, ব্লেমিং করি। তো এখানে দেখো অনলি, সো ইউ শুড স্টপ ইট, শুধু সিস্টেমকে দূর তুলে দেওয়ার নিজেরও দোষ আছে, ঠিক আছে? তো ওটা দিকে খেয়াল করতে হবে। এখন দেখো এখানে অনলিটা কাকে বোঝাচ্ছে? সিস্টেম, একটা বস্তু, একটা জিনিস, একটা ম্যাটার, একটা ফ্যাক্ট, রাইট? তাহলে অন্যের জন্য কি দিলাম? আর কিছুই না, শেষ। আর মাথায় রাখো এইগুলোর নিয়ম দেখা থাকে অনেক অধিকাংশ ক্ষেত্রেই এই নেগেটিভটা দেওয়া থাকে, তোমাকে অ্যাফার্মেটিভটা করতে হয়, মানে এখন যেগুলো আসে আর কি পরীক্ষায়। ওকে, পরে যে অনলি থাকলে নোট মোর দেন অথবা নট লেস দেন হয় কখন? যদি অনলিটা রেফার করে নাম্বারকে, ঠিক আছে? এখন দেখো, মনে করো তুমি, তুমি আর এত বড় বানানো উচিত না, ঠিক আছে? তোমার চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই বিয়ে করতে গেছে, ঠিক আছে? সো গ্রোম হ্যাজ অনলি ফিউ মানি, কিন্তু অল্প টাকা আছে তার। গ্রোম বলছি, গ্রোম জামাই। তাহলে কি হয়েছে? জামাই অল্প টাকা আছে, বিয়ে হবো, সালামের মধ্যে শালিরা আটকাই দিব, লঙ্গি টঙ্গি খুলে রেখে দিব, সরি। ওকে, মানে গেটের মধ্যে আটকে দিব আর কি।
যাই হোক, সো মানে ম্যারেজ, I mean marital thing is kind of economical and familial, so you have to be stable on that. Fine, come to here. So এখন দেখো এখানে কি করছি, এই যে অনলি দ্বারা কাকে বোঝাচ্ছে, ফিউ মানে অল্প সংখ্যক টাকা, সংখ্যা বোঝাচ্ছে, নাম্বার, রাইট? তাহলে আমরা কি করছি, দ্য গ্রুম হ্যাজ নট মোর দ্যান ফিউ মানি, অল্প টাকার চেয়ে বেশি টাকা নাই, ঠিক আছে, আর কিছুই না। তো এতটুকু হচ্ছে এটাতে। এখন হচ্ছে মাস্ট, মাস্ট থাকলে কি হয়, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প পর পারপের সাথে, দ্যাটস ইট। তার কিছু তাহলে জানো, তাহলে আর একদম ব্যাখ্যা করবো না, ফাইন। পর হচ্ছে বোথ, যদি তাহলে নট অনলি বাট অলসো বসে, মানে প্রথমটা মতো কি বোথের জায়গায় নট অনলি বসবে, অ্যান্ডের জায়গায় কি বাট অলসো বসবে, দ্যাটস ইট। যেমন এইখানে আছে বোথ রিডিং অ্যান্ড রাইটিং, শেষ, আর কিছুই না এখানে। পর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে কি হবে, নো সুনার হ্যাড, পরে ওই যে দ্বিতীয় সেন্টেন্সের আগে দেন বসবে। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই স হিম হি রান ওয়ে, তাকে দেখা মাত্র কি করলো, সে চলে গেল, ঠিক আছে। এরকম যেমন পুলিশ মনে করো রাস্তাতে গুন্ডারা খুঁজতেছে, হঠাৎ করে দেখে আসছে, দেখা মাত্রই সে দূর, সিনেমাতে এরকম দেখা যায় প্রচুর, তাই না? সো এইখানেই হয়েছে, আর কিছু করার নাই এখানে। হ্যাঁ, ও আরেকটা কথা আছে, এখানে স আছে, এখানে কি হয়ে গেছে, এই যে হ্যাড, এই যে হ্যাড আছে, রাইট সময় বারবার পড়ি নাই আমরা, হ্যাডের পরে বারবার কি হয়, দ্যাটস ইট। এখন হচ্ছে আরেকটা আছে এভরি, আরেকটা কি এভরি, দেয়ার ইজ নো থাকলে সেইখানে কি হবে, না যদি এভরি থাকে সেন্টেন্সে, সরি এভরি যদি থাকে সেন্টেন্সে, এভরি থাকলে দেয়ার ইজ নো হবে, এবং এভরির পরে যে নাউনটা আছে সেটা এখানে বলবে, পরে বার দিয়ে বাকি অংশ শুরু করতে হবে, শেষ লিখতেই হবে, আর কিছু না। যেমন কি এভরি পারসন এনজয় দ্য বিউটি অফ নেচার, প্রত্যেকটা মানুষই কী করে, প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করে। এখন খেয়াল করো, এখানে এভরি পরিবর্তে কি দিছি, দেয়ার ইজ নো, এই যে এভরি পরিবর্তে নাউন, মানে যে এটা বসাই দিছি, ঠিক আছে, তারপরে একটা বাট, পরে যা আছে তাই, নাথিং এলস, শেষ। ওকে, তো এইটা গেছিল তোমার মিনিং ওয়াইজ চেঞ্জিং। এখন তুমি কতটুকু পারো, আমরা কি এদের কী করতে হবে, চেক করতে হবে না?